জন্মগ্রহণ করা পাপ। বুঝতে পারছেন? যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতাম হয়তো এরকম কিছু হতো না। একটা কথা বলে রাখি, ইতিমধ্যে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে যে শুধু গাইবান্ধাতে এই 5.5 মাসে বা 5 থেকে 6 মাসের মধ্যে 27টা খুন, 41টা ধর্ষণ। আপনারা চিন্তা করতে পারেন যে 27টা খুন, 27 জন খুন হওয়া মানে কি, এবং 41টা ধর্ষণ এটা প্রকাশ পেয়েছে, এবং যেগুলো প্রকাশ পায়নি তাহলে এর ফিরিস্তি কত, তার কতটা দীর্ঘ হতে পারে। শুধু গাইবান্ধা দিয়ে নয়, রংপুরে বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, বগুড়া বলেন বা ঢাকা, ঢাকা তো এটা তো মুখে নেওয়াই যাবে না রে ভাই। মানে মানুষ মানুষকে খুন করতে, মানুষ মানুষকে মারতে, মানুষ মানুষকে ছোট করতে, মানুষ মানুষকে অপমান করতে, মানুষ মানুষের সমালোচনা করতে এক বিন্দু পরিমাণ কী করে না, সমালোচনা করতে এক বিন্দু পরিমাণ দেরি করে না। সুযোগ পাইছে তো বাস। মানুষ স্বার্থের জন্য এতটা নিচে নেমে যেতে পারে, কল্পনা করা যায় না। প্রাণ তো একটা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে সেই প্রাণ নেওয়ার অধিকার কি তোমার আছে বলো? তাহলে এই যে একটু কিছু গণ্ডগোল হলেই তোমরা মানুষকে খুন করো, মারো, রক্তের গরম দেখাও, কথায় কথায় মানুষকে মারার হুমকি দাও, এগুলো কেন রে ভাই? আমাদের দেশে এমন কোনো ব্যক্তিকে পাইলাম না যে এর কোনো সলিউশন, সমাধান কেউ করলো। কেউই না। গদিতে আসবে শুধু তার নিজেরটা নিরাপত্তা করবে, নিজে কিভাবে থাকবে, নিজে এসির মানে বাতাস কিভাবে খাবে, এই ধান্দা। কিন্তু বাংলাদেশের জনগণের অবস্থা যে এত কঠিন অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এত বিপদের মধ্যে যাচ্ছে, কেউ একটু যে এগিয়ে আসবে কেউই না। যার যার মতো আছে। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক। আমি মনে করি যে আমাকে বুদ্ধিজীবী হিসাবে রাখা হোক। যদি কেউ ভিডিওটা দেখবেন প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করবেন। আমাদের গ্রামে প্রতিনিয়ত ঝগড়া, এই যে ঝগড়া থামিয়ে আসলাম, এটা কতটা বাজে জানেন? গ্রামের মানুষ কতটা ঝগড়া করে, গ্রামের মানুষ ঝগড়া করার, শহরের মানুষ ঝগড়া করবে না, সরাসরি একবারে হয়তো গুলি করবে, না হয় খুন করবে, না হয় হাসা দিয়ে আপনাকে 2 ভাগ করবে। মানে এরকম পরিস্থিতি। যাদের ক্ষমতা থাকে তারা যে কী পরিমাণ ভয়াবহ হয়ে ওঠে, এটা একমাত্র যারা গ্রামে বসবাস করে বা শহরে বসবাস করে এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। এক গাইবান্ধার মতো মানুষ, দরিদ্র একটা জেলা, সেই জেলাতে যদি 41টা ধর্ষণ হয়, 27টা খুন হয়, যেগুলো প্রমাণিত, আর প্রমাণিত নয়, তাহলে এর বাইরে কতগুলো আছে? যে দেশে এখনও মানুষ মসজিদে যাইতে গেলে ওই তালা দিয়ে যায়, অনেকে অনেকে আবার এত বড় বড় গল্প লেকচার দেয়। ভাই তোরা গল্প দেস না, তোদের মিথ্যা গল্প দেওয়ার কারণে আজ আমাদের এই কঠিন পরিস্থিতি। চিন্তা করে দেখেন, সিএনজি করে যাচ্ছে, যাওয়ার পথেও নিরাপদ আপনি নন। মানে কোথাও কেউ নিরাপদ নয়। ট্রেনে যাবেন সেখানেও নিরাপদ নয়। তাহলে নিরাপদটা কোথায়? আপনারা বলেন। মসজিদে যাবেন সেখানেও আপনি নিরাপদ নয়, স্যান্ডেল নিয়ে যেতে পারবেন না, কারণ স্যান্ডেল দেখুন যে কোনো মুহূর্তে স্যান্ডেল উধাও। আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি, যে যাওয়ার পর দেখি যে বের হওয়ার সময় আমার স্যান্ডেল নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক না? লজ্জাজনক কি না? স্যান্ডেল কেন থাকবে না বলেন? একটা স্যান্ডেলের লোভ কেউ সামলাতে পারে না, তাহলে চিন্তা করে দেখুন তো বড় বড় পর্যায়ে যারা রয়েছে তারা কি কোনোদিন লোভ সামলাতে পারবে? আরে শুধু আমি নয়, অনেকেই আছে যে যে বের হওয়ার পর স্যান্ডেল নাই। এই যে মহাস্থান বগুড়া মেলা হলো না, মেলাতে গিয়েছি তো মাজারে অনেকে প্রবেশ করতেছে। তো মাজারে প্রবেশ করার পর যে বের হচ্ছে, মাজারের নিয়মগুলো ভুল ভাল করছে। এই নিয়মালাদের আমি ধরতে চাই। কারণ হলো ওরা স্যান্ডেল নিয়ে ভিতরে প্রবেশ করতে দেবে না, হাতে রাখতে দেবে না। যেহেতু ওরা যেই গেট দিয়ে প্রবেশ করবে ওই গেট দিয়ে কিন্তু আর কেউ কী করতে পারবে না, বের হতে পারবে না। তাহলে আপনি যদি যেই গেট দিয়ে প্রবেশ করবেন ওই গেট দিয়ে বের হতে পারবেন না, অন্য গেট দিয়ে বের হতে হবে। এবং স্যান্ডেল কিন্তু আপনাকে আবার হাতে নিতে দিতে হবে না, স্যান্ডেল ওখানে রেখে যেতে হবে। তো স্যান্ডেল যখন কেউ রেখে গেছে, মাজারের এক গেট দিয়ে প্রবেশ করছে, অন্য গেট দিয়ে বের হয়ে এসে দেখে স্যান্ডেল নাই, তাহলে দায়ী কে? তোরা এই যে দাঁড়িয়ে আসস না, হালার পুত, তোরা যে এই যে মাজারের সামনে গেটে দাঁড়ালি, তো দাঁড়ানোর পর তোরা কিসের নিরাপত্তা দিলি? তোরা কেন বললি যে স্যান্ডেল নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না? আমি স্যান্ডেল তো পায়ে দিয়ে প্রবেশ করিনি, স্যান্ডেল হাতে করে নিয়ে যাব, গিয়ে ওইখানে রাখার মতো জায়গা রাখবে, রেখে আমি দোয়া টোয়া করে চলে আসবো। তোরা তো তা করসনি। বা তোরা যে স্যান্ডেলতে পাহারা দিবি যে ঠিক আছে তোমরা স্যান্ডেল এখানে রেখে যাও, একটা লোক থাকবে, ভাই যার যার স্যান্ডেল সেই নিয়ে যাক, অন্যের স্যান্ডেল যাতে না নেয়। এরকম যদি লোক থাকতো তো তাহলে তো কোনো কথা ছিল না। ওইখানে 2টা লোক দ্বারা আছে, স্যান্ডেল নিয়ে কেউ মাজারে প্রবেশ করতে পারে না। মানে মাজার কি? এই মসজিদ দামি না মাজার দামি? তোদের প্রশ্ন করছে মাজার পূজারি বল।
মসজিদ দামি না মাজার দামি? তোরা মসজিদের চেয়েও মাজারকে বেশি সম্মান করস, কারণ ওখানে মাজার মহাস্থানে তো দেখলাম মাজারের পাশে মসজিদ আছে, মসজিদের ভিতরে অনেকে স্যান্ডেল নিয়ে প্রবেশ করে, কাঠের বাক্সের মতো বাক্স আছে, সেখানে স্যান্ডেল রাখার মতো জায়গা আছে, স্যান্ডেল রাখতেছে। আল্লাহর ঘরে স্যান্ডেল রাখতেছে, সেই ক্ষেত্রে তোদের কোনো প্রশ্ন আসতেছে না। আর মাজারে স্যান্ডেল নিয়ে যাওয়া যাবে না কেন বল? এই মসজিদ মাজার কি মসজিদের থেকে দামি? আল্লাহর ঘরের চাইতে দামি? হালার ফালা তোরা এই নিয়মগুলো কই পাচ্ছিস রে? মাজারের মধ্যে চিন্তা করে দেখেন, মসজিদের মধ্যে মানুষ স্যান্ডেল নিয়ে ঢুকতেছে, জুতা নিয়ে ঢুকতেছে, কোনো সমস্যা নাই, যেগুলো রাখার জায়গা আছে রাখতেছে, অথচ মাজারের মধ্যে প্রবেশ করবে স্যান্ডেল নিয়ে আপনাকে ঢুকতে দিবে না। তো ঢুকতে দেবে না ভালো কথা, তোরা আমার স্যান্ডেল পাহারা দে, জুতা পাহারা দে। জুতা পাহারা দিয়েছিস? এত 1150 টাকা দামের জুতা চুরি হয়ে গেল, একবার ভাবলি না তোরা? মাজারের মধ্যে প্রবেশ করছি, বের হওয়ার পর এসে দেখি অনেকেই, খেলে আমার না, অনেকের জুতা স্যান্ডেল নাই। তাহলে এগুলো তামসা না? তোরা স্যান্ডেল পাহারা দিতে পারবে না, তাহলে স্যান্ডেল নিয়ে প্রবেশ করতে কেন দিবে না? এই মসজিদ কি পবিত্র মসজিদের চাইতে মাজারের সম্মান বেশি বল? মসজিদ হলো আল্লাহ তালার ঘর, আল্লাহ তালার ঘর, তার উপরে কোনো সম্মান হতে পারে? সেখানে আমরা স্যান্ডেল জুতা নিয়ে প্রবেশ করতে পারি, আর তোরা মাজারে প্রবেশ করতে পারি না। এটা কি বাংলাদেশ রে ভাই? বাংলাদেশের জন্মগ্রহণ পাপ এমনি তো বলি না আমি। আপনারা বলুন, আমরা মসজিদে প্রতিনিয়ত স্যান্ডেল নিয়ে প্রবেশ করতে পারি, জুতা নিয়ে প্রবেশ করতে পারি, তাহলে আমরা মাজারে কেন জুতা নিয়ে প্রবেশ করতে পারবো না? মাজারে আপনি গিয়েছেন, দেখছেন না? জুতা নিয়ে আপনাকে মাজারে প্রবেশ করতে দিবে না। তো আমার প্রশ্ন হলো, মাজারে এক গেট দিয়ে ঢোকা, আরেক গেট দিয়ে বের হওয়া, মানে দুইটি দরজা। বগুড়া মহাস্থান মাজারে যারা আপনারা এসছেন তারা জানেন। তো যখন আমি এক গেট দিয়ে প্রবেশ করছি, অন্য গেট দিয়ে বের হয়ে আসছি, এসে দেখি স্যান্ডেল জুতা নেই। তাহলে জুতা চোর দিয়ে তোরা ধরতে পারলি না, আর তোরা বড় বড় লেকচার লাগা যে জুতা প্রবেশ মানে হাতে করে নিয়েও তোরা প্রবেশ করতে দিবি না। আমি হাতে করে, ভাই আমি বলছি আমি হাতে করে নিয়ে যাই, সমস্যা কোথায়? মসজিদে এসে তার মাজার দামি না, তারপরে ঢুকতে দেয়নি, বলছে না এখানে রেখে যেতে হবে। তো শুধু আমি না, অনেকেই বের হয়ে এসে দেখে তার জুতা নেই। এখন মাদারের জুতা নেয়, অনেকে তো এটা বুকে কষ্ট নিয়ে চলে গেছে, প্রকাশ করতে পারছে না, খালি এইটুকু বলছে ভাই জুতা কে জন্য নিয়ে গেছে। চিন্তা করে দেখেন তো, এটা কোনো দেশ হলো? জন্মগ্রহণ করা পাপ না? সম্মান কাকে দেওয়া উচিত এই জিনিসটাই তারা বোঝে না। মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানেই তো জুতা স্যান্ডেল প্রবেশ না করা উচিত ছিল, অথচ মাদারে তোরা জুতা স্যান্ডেল প্রবেশ করতে দিচ্ছিস না, মসজিদে দিচ্ছিস। মসজিদে যদি আমরা জুতা স্যান্ডেল নিয়ে রাখতে পারি, তাহলে মাজারে কেন পারবো না? এটা আপনাদের প্রত্যেকের কাছে প্রশ্ন। এই মাজার পূজারি, তোদের কাছে আমার প্রত্যেকের প্রশ্ন। হালার পোহালা আইসে, আমার কথা হলো মসজিদ আল্লাহ তালার ঘর, যদি প্রবেশ করা নাই যায় তাহলে মসজিদে যাবে না। মসজিদে আমরা জুতা স্যান্ডেল নিয়ে যে বাক্সে রাখতে পারতেছি, প্রবেশ করতে পারছি, সেক্ষেত্রে দোষ হচ্ছে না। আর তোরা মাজারকে এতই ভক্তি করিস, এটা সেরে কি করতেছিস না? তোরা অন্যায় করতেছিস না? সেই মাজারে স্যান্ডেল নিয়ে, জুতা স্যান্ডেল নিয়ে প্রবেশ করা যাবে না। আমি তো পায়ে দিয়ে যাচ্ছি না, আমি হাতে করে নিয়ে যাচ্ছি নিরাপত্তার জন্য। যেহেতু আমাদের দেশের জুতা স্যান্ডেল কেউ দেখলে চুরি করে নিয়ে যায়। আমার প্রশ্ন হলো যে আপনি বলতে পারেন একটি জুতা স্যান্ডেলের নিচে, ভাই জুতা স্যান্ডেলের নিচে আমার পায়ে দিতে এক জায়গায় যেতে হবে নাকি? মানে চিন্তা করে দেখেন আপনারা, জুতা স্যান্ডেল মাজারে নিয়ে প্রবেশ করা যায় না, অথচ আবার এই মসজিদে কী করা যায়? প্রবেশ করা যায়। এবং মাজার থেকে যখন বের হবে, আমি যখন সোজা হয়ে বের হচ্ছে সামনের দিক থেকে, আমাকে বলতে থাকি তুমি মাজারে সম্মান জানো না? আমি বলছি কেন সম্মান জানি না, আমি তো সামনের দিক হয়ে বের হচ্ছি। বলছে এগুলো মাজারের সম্মান না, পিছন দিক দিয়ে বের হবা। পিছন দিক মানে কি? মাজারের দিকে মুখ করে আমার পিছন দিকে, মানে পিছন পায়ে ফিরতে হবে। চিন্তা করা যায় তাহলে? আমি নাকি মাজারের সম্মান জানি না? এটা কথা কোনো বইয়ে লেখা আছে? কেউ বলছে যে মাজারে বের হওয়ার সময় পিছন দিক থেকে বের হও? আর মসজিদে বের হওয়ার সময় আমরা সামনের দিক থেকে বের হই, তার মাজারে কেন বের হতে পারবো না? মানে মসজিদের চেয়ে মাজার দামি? আমার মনে হয় বাংলাদেশের যতগুলো মাজার আছে এগুলো ক্লোজ করে দেওয়া দরকার, বন্ধ করে দেওয়া দরকার। না হ্যাঁ, মাজারের ওয়ালগুলো ভেঙে দেওয়ার দরকার। কারণ মাজারের চাইতে, মানে মসজিদের চাইতে এখন মাজার সম্মানী হয়ে গেছে। যখন আল্লাহর ঘরের চাইতে অন্য কিছু সম্মানী হয়ে যায় ধর্মীয় দিক থেকে, সেগুলো ভেঙে দেওয়া উচিত, গুড়িয়ে দেওয়া উচিত। সেগুলো রাখা আমি মনে করি দরকার নেই, প্রয়োজন নেই। আরে ভাই, বাংলাদেশে যে কী চলছে, কী হচ্ছেটা, এই কী আর বলবো? এটা কোনো প্রতিবাদ নেই, কোনো কথা বলতে পারে না। আপনি কথা বলবেন তো আপনার শেষ, আপনাকে চলতে দেওয়া হবে না।